আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এখন কি বলুন তো? ওয়েল, এখন হচ্ছে আমাদের কমপ্লিট ক্যারিয়ার প্ল্যানিং ফর বিগিনার্স। তাদের জন্য এই যে কোর্সটা শুরু করেছি সেটা লেসন 2। আর লেসন 2 হচ্ছে জব অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে। তাহলে এই লেসনে বা এই লেকচারে আমরা কি দেখব? আমরা দেখব যে কিভাবে জব এবং ক্যারিয়ার প্ল্যানিংটা রিলেটেড। আমরা জব বলতে কি বুঝি সেটা তো অলরেডি দেখেছি। আর ক্যারিয়ার প্ল্যানিং আমরা কিন্তু অনেক সময় প্রপার মিনিং না জেনেও ক্যারিয়ার কথাটা ইউজ করি। এবং ক্যারিয়ার বলতে যে আসলে কি বুঝি সেটার একটা প্রপার ধারণা থাকা দরকার আমাদের। কারণ প্রপার ধারণা থাকলেই আমি তাহলে সেটার প্রপার ইউজ করতে পারবো। তাহলে জব এবং ক্যারিয়ার প্ল্যানিং কি জিনিস এবং এগুলোর বিশেষত্ব কি, এগুলোর মধ্যে রিলেশনশিপটা কি এবং এটা কেন ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য। আচ্ছা, তাহলে যদি প্রথমে আসি, ডেফিনিশনে আমরা অলরেডি দেখেছি যে জব ইজ ক্যারিং আউট অফ স্পেসিফাইড সেট অফ ডিউটিস, যে কিছু সেট করা থাকবে ডিউটিস যেটা আমাদেরকে ফুলফিল করতে হবে। তো এই স্পেসিফাইড ডিউটিগুলো ফুলফিল করে যাওয়া বা প্রতিদিন করে যাওয়াটাই হচ্ছে জবের মধ্যে পড়ছে। এবার যদি বলি কেরিয়ার কি জিনিস, তাহলে সেটা হবে এ কেরিয়ার ইজ দ্য সামেশন অফ অল দ্য জবস দ্যাট ওয়ান পারফর্মস অ্যাকচুয়ালি ইন হিজ অর হার লাইফ টাইম। মানে সারা জীবনে একজন মানুষ সে যতগুলো জব করে, সে যতগুলো জব বলি, বিজনেস বলি, বিভিন্ন প্রফেশন চেঞ্জ করুক, সবকিছু মানে কর্মজীবনে একজন মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা থাকে সেটাকেই আমরা একত্রে বলি কেরিয়ার। তাহলে খেয়াল করলে বুঝতে পারবো যে জব হচ্ছে বর্তমানে আমি যদি কোনো চাকরি করে থাকি, যে একটা কাজ করছি, সেই কাজের ধরন বা সেই কাজে আমার কি কি করতে হয় সেটাকে আমরা জব বলি। আর হচ্ছে যতগুলো জব করি, ধরি একটা প্রতিষ্ঠানে আমি 3 বছর ছিলাম, সেখানে আবার আমি 3 বছর পর প্রমোশন হলো আমার একটা, তারপর একটা হায়ার লেভেলে আরো 2 বছর ছিলাম, তারপরে মোট 5 বছর থাকার পরে আমি আরেকটা প্রতিষ্ঠানে গেলাম, সেখানে হায়ার র্যাঙ্কে আরেকটা জব করছি আমি। এইভাবে তারপরে একটা সময় আমি কিছু স্বাধীনভাবে কাজ করেছি, তারপর বিভিন্ন প্রতিষ্ঠানে আমি কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। তো এই যে আমার জুনিয়র এক্সিকিউটিভ হয়ে শুরু করা, সিনিয়র এক্সিকিউটিভ হওয়া, ম্যানেজার হওয়া, কনসালটেন্সি করা, এই সমস্ত কিছু মিলে হচ্ছে একজনের কেরিয়ার বোঝায়। তাহলে কেরিয়ার হচ্ছে যে যতগুলো জব আছে বা একজন মানুষ তার জীবদ্দশায় যত জব করে সেগুলোকে একত্রে বলা হয় কেরিয়ার। আচ্ছা, এবার যদি বলি ইম্পর্টেন্সটা কি, ওয়েল ইম্পর্টেন্স তো অবশ্যই আছে। বোথ দ্য জবস এন্ড কেরিয়ার আর ইম্পর্টেন্ট ফর দ্য মিনিংফুলনেস অফ লাইফ। জীবনের যে একটা মানে অর্থবহ করতে হয়, জীবনে যে আমাদের মানে একটা মিনিং থাকতে হয়, যে আমি কি করলাম, আমি বড় হলাম, আমি লেখাপড়া করলাম, তারপর আমার জীবনে এভাবে চলে গেল, আমি কোথাও কোনো কাজ করলাম না, আমি লক্ষ্য নিয়ে কাজ করলাম না, যেখানে যে চাকরি পাচ্ছি সেটাই করছি, আবার কিছুদিন বিজনেস করছি, তারপরে দেখা যাচ্ছে যে 10 বছর পরে আমি আবার একটা জুনিয়র লেভেলের কাজ করছি, তারপর আমার কোনো ভিশন ছাড়া একবার এই প্রফেশন, তারপর ওই ইন্ডাস্ট্রি। মানে এরকম করলে তো আসলে দেখা যায় কি লাইফের মিনিংফুলনেস থাকে না। কারণ আমি যেই কাজে ভালো সেই কাজে আমাকে শুরু করতে হবে এবং সেই কাজেই ধাপে ধাপে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, ছোট ছোট রেসপন্সিবিলিটি ফুলফিল করার মাধ্যমে বড় বড় রেসপন্সিবিলিটি এবং বড় পোস্টের দিকে আমাকে এগিয়ে যেতে হবে। এটা কি বলা হচ্ছে মিনিংফুলনেস। তো চাকরি এবং কেরিয়ার দুটোই কিন্তু দরকার। কারণ আমি যদি চাকরির ক্ষেত্রে এইটুকু সচেতন না রাখি নিজেকে যে এরপরে কি করব, এটা কতদিন করব, তারপর আবার কোন চাকরি করব, তাহলে আমার ভালো কেরিয়ার হবে না। আর কেরিয়ার যদি শেষ পর্যন্ত আমার যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত যদি আমার কেরিয়ারটা ভালো না লাগে নিজের কাছে, মানুষের কাছ থেকেও যদি কখনো ভালো কিছু শুনতে না পাই, নিজের কাছেও যদি মনে হয় যে কি করলাম আমি, আমার বয়সে অনেকেই বা আমার মতো লেখাপড়া করে অনেকে কোথায় চলে গেছে আর আমি কি করলাম, কিছুই করতে পারলাম না, আম, না সিনিয়র হতে পারলাম, একটা পোস্টে ছিলাম, আবার মাঝে মাঝে প্রফেশন চেঞ্জ করেছি, আর তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি চেঞ্জ করেছি, কি হলো? তো তখন হয় কি মিনিংফুলনেস থাকে না। সো চাকরি এবং কেরিয়ার দুটোই প্রয়োজন মিনিংফুলনেসের জন্য। স্যাটিসফ্যাকশন উইথ জবস মেক্স এ কেরিয়ার সাকসেসফুল। এখানে একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমি যদি আমার জবগুলোতে, আমি আমার জীবদ্দশায় যতগুলো জব করব, তো আমি যদি আমার সব জবে স্যাটিসফাইড থাকি, তাহলে দেখা যাচ্ছে কি ওই দিন শেষে বা মাস শেষে বা বছর শেষে বা কয়েক বছর শেষে বা কয়েক যুগ পরে আমি নিজেকে বলতে পারবো একটা সময় যে হ্যাঁ আমার কেরিয়ারটাও সাকসেসফুল।
কারণ প্রতিটা জব যখন আমি করেছি, সিনিয়র হয়ে, জুনিয়র হয়ে, কনসালটেন্ট হয়ে বা যেভাবেই হোক না কেন, আমি যদি আমার প্রফেশনটা, আমি যদি আমার জবটা ভেবে চিন্তে করি এবং সেখান থেকে যদি আমি ভালো রিটার্ন পাই, তাহলে দেখা যাবে কি, এইভাবে যদি আমি প্রত্যেকটা জব বেছে বেছে চুজ করি, ভালো ভালো কাজ করি, তাহলে বছর শেষে বা 10 বছর শেষে বলতে পারবো যে হ্যাঁ, পিছনে ফিরে তাকালে বলতে পারবো যে আমার কেরিয়ারটা সাকসেসফুল বা আমি যা করেছি সেটা মিনিংফুল ছিল। তো এই জন্য জব এবং কেরিয়ার দুটো ইম্পর্টেন্ট। সাধারণত আমরা কি ভেবে থাকি যে ওর তো কোনো কেরিয়ার নাই, এই জবে কোনো কেরিয়ার নাই, ওই প্রফেশনে ওর কেরিয়ারটা খুব ভালো। এই যে যখন আমরা আর্লি এজে বলে ফেলি যে ওর কেরিয়ার খুব ভালো, এটা আর্লি এজে আসলে বলার চেয়ে একটু অপেক্ষা করে বলা ভালো। আর হচ্ছে আমরা যখন বলি যে এই জবে তো কোনো কেরিয়ার নাই, এই কেরিয়ার বলতে তখন অ্যাকচুয়ালি আমরা বোঝাই যে কেরিয়ার ডেভেলপমেন্ট নাই। কারণ একটা প্রফেশনে আপনি ঢুকলেন, সিনিয়র, আপনি দেখা যাচ্ছে কি জুনিয়র এক্সিকিউটিভ হয়ে ঢুকলেন, আপনি সিনিয়র এক্সিকিউটিভ হয়ে বসে থাকলেন, তারপরে আপনার দিন যাচ্ছে, আপনার শুধু ইনক্রিমেন্ট দিচ্ছে, কখনো দিচ্ছে না, এবং আপনার ম্যানেজার হওয়ারও কোনো সম্ভাবনা নাই, ডিপার্টমেন্টের হেড হওয়ারও সম্ভাবনা নাই, আপনাকে আরো হায়ার র্যাঙ্কে বা কোনো আরো বড় কোনো প্রমোশন দেওয়ারও কোনো সুযোগ নাই। তো এরকম যদি থাকে তখন আমরা বলি যে তখন মানুষ বলে যে কেরিয়ারটা ভালো না। আসলে হবে কেরিয়ার ডেভেলপমেন্টটা ভালো না। কেরিয়ার ডেভেলপমেন্টটা হচ্ছে যে যে কোনো জবে যখন আপনি গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতে পারবেন, সেই সুযোগটা থাকা। তো এই হচ্ছে আমাদের জব এবং কেরিয়ার নিয়ে কিছু কথা। এবারে দেখা যাক ডিফারেন্স বিটুইন জব অ্যান্ড কেরিয়ার। জব এবং কেরিয়ারে আমরা আসলে পার্থক্য করা দরকার এবং কিছু জিনিস জানা দরকার। তো জব এবং কেরিয়ারের মধ্যে যদি আমরা পার্থক্য করি, তাহলে দেখতে পাবো যে প্রথমটা বলা হচ্ছে জবের ক্ষেত্রে যে শর্ট টার্ম প্রায়োরিটি। খেয়াল করে দেখবেন যে আমাকে এখন একটা কাজ করতে হবে, আমাকে চাকরিতে জয়েন করতে হবে, আমি এই মুহূর্তে বিবিএ এমবিএ করে বের হয়েছি, আমি আমার এই ডিগ্রি দিয়ে একটা কর্পোরেটে কাজ ঢুকতে চাই, আমি একটা আইটি সেন্টারে, একটা এইচআরএ হোক, মার্কেটিং এ হোক, একটা কাজ করতে চাই। তো এই যে আমার প্রায়োরিটি থাকে যে আমার লেখাপড়া শেষ, এবার আমাকে কিছু করতে হবে, তখন কিন্তু আমরা এটা ভাবি না যে আমি এই কাজটা করব যেন 40 বছর পরে নিজেকে বলতে পারি যে আমি খুব ভালো একটা কাজ করেছিলাম। এই খেয়ালটা কিন্তু আমাদের মাথায় ওই সময় কম কম থাকে। প্রথমত আমাদের মাথায় প্রায়োরিটি এটাই থাকে যে আমাকে কিছু একটা করতে হবে, আমি লেখাপড়া শেষ করেছি, আমাকে ইনকাম করার জন্য, স্বাধীন হওয়ার জন্য, ফ্যামিলি মেনটেন করার জন্য হলেও আমাকে একটা জব করতে হবে। সো এই যে আমার একটা তাড়না থাকে জব করার, কিছু কাজ করার, এটাকে বলা হচ্ছে শর্ট টার্ম প্রায়োরিটি। ধীরে ধীরে জবে যখন আপনি যাবেন, কাজ করবেন, সময় আগাবে, নিজের ট্যালেন্ট দিয়ে কাজ করে প্রশংসিত হবেন এবং আপনি চারপাশে আরো অনেক সফল মানুষ দেখবেন, তখন আপনার মনে হবে যে আচ্ছা, এইবারে আমাকে একটু লং টার্মে প্ল্যানিং করতে হবে। আমি এমন কোনো প্রতিষ্ঠানে থাকতে চাইবো না যেখানে আমি শুধু আমার ব্রেন দিয়ে যাব, পরিশ্রম দিয়ে যাব, কিন্তু তার বিনিময়ে আমার কেরিয়ার ডেভেলপমেন্টটা ভালো হবে না, আমি খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবো না। তাহলে আমি এরকম চাইবো না, কারণ আমি চাই তাহলে এমন জায়গায় কাজ করতে যেখানে আমি খুব দ্রুত জুনিয়র থেকে সিনিয়র হতে পারবো, তারপরে ম্যানেজার হতে পারবো, এবং আমাকে অনেক, শুধু প্রমোশন না, এই আমাকে সময়ের সাথে বিভিন্ন ট্রেনিং দেওয়া হবে, ইন্টারেস্টিং কাজ দেওয়া হবে, রিস্ক টেকিং এনভায়রনমেন্টের মধ্যে আমাকে ইনভলভ করা হবে, এবং বিভিন্ন ধরনের ক্রস ফাংশনাল ডিপার্টমেন্টে টিমের মধ্যে আমাকে দেওয়া হবে। যতভাবে আমার ভেতর থেকে ট্যালেন্ট বের করা যায় সেই কাজগুলো করবে আমার প্রতিষ্ঠান। তো আমি সেই দিকে যেতে চাই। এই যে চিন্তা ভাবনাগুলোর কথা বললাম, এগুলোকে বলা হয় লং টার্ম প্রায়োরিটি। তাহলে শর্ট টার্ম প্রায়োরিটি ছিল যে আমাকে একটা কাজ করতে হবে আজকের জন্য, বা দ্রুত একটা কাজ করতে হবে, কারণ ওটারও প্রয়োজন আছে। কারণ শুরুতে দেখা যাচ্ছে আমি যদি খুব বেশি লং টার্মের কথা ভাবি, তাহলে আবার দেখা যাচ্ছে যে আমি সময় চলে যাচ্ছে, আমি বেশি বাছাবাছি করছি, চাকরিও পাচ্ছি না, আমার ইনকামও হচ্ছে না, আর দিন শেষে আমার মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসছে। সো শুরুতেই বলবো যে একটা জবে জয়েন করা উচিত যেটা মোটামুটি ভালো মনে হয়, যেখান থেকে রিটার্ন আসবে ভালো, যেখানে কাজ করে আনন্দ পাওয়া যাবে। জয়েন করার পরে যদি দেখি সবকিছু ভালো, তাহলে ওকে। আর জয়েন করার পরে কিছুদিন যাওয়ার পরে, 1-2 বছর পরে খেয়াল করা উচিত যে এবারে আমাকে কেরিয়ার নিয়ে সিরিয়াস হতে হবে, যেন আমি আমার কেরিয়ারে নিজেকে বলতে পারি একটা সময় যে আমি ভালো দিকে ছিলাম, ভালো দিকে কাজ করেছি। এখন কথা হচ্ছে লং টার্ম প্রায়োরিটি কিন্তু আপনার 20 বছর পরে হঠাৎ করে ভালো হয়ে যাবে এমন কিছু না। আপনি যখন থেকে জব করবেন, তখন বলছি যে শুরুতে যখন যাবেন কোনো প্রতিষ্ঠানে, ওই 1 বছর 2 বছর পর থেকে আপনাকে লং টার্ম প্রায়োরিটি মাথায় রেখে কাজ করতে হবে যে আমি আমার কেরিয়ারটা কয়েক বছর পরে কেমন দেখতে চাই, সেরকম প্রতিষ্ঠানে কাজ করব, সেরকম পজিশনে কাজ করব, ওরকম প্রতিষ্ঠান, ওরকম পজিশন এবং ওরকম জব পোস্টে আমি নিজেকে দেখতে চাই। সেকেন্ড যেটা পার্থক্য বলবো সেটা হচ্ছে যে জবের ক্ষেত্রে নিডস এডুকেশন অ্যান্ড স্কিলস।
আপনি জব কিন্তু আপনার প্রথমে ম্যাটার করে যে আপনার এডুকেশন আছে কিনা, স্কিল আছে কিনা। বেশ কিছু আপনার এন্ট্রি লেভেলের জবের জন্য যেরকম অভিজ্ঞতা চায় অনেকে, আবার বেশিরভাগ ক্ষেত্রে অভিজ্ঞতা চাওয়াও হয় না। ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের দেশি বিদেশি প্রতিষ্ঠান আছে যারা বলে যে আপনার যদি দক্ষতা যোগ্যতা থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, আপনার যদি দক্ষতা থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু অ্যাপ্লাই। তো এন্ট্রি লেভেল জবের জন্য আসলে দেখা যাচ্ছে যে এডুকেশন এবং দক্ষতা, বা আমি যদি বলি এডুকেশন এবং স্কিলস, এর খুবই প্রয়োজন। কেরিয়ারের জন্য কি প্রয়োজন? কেরিয়ারের জন্য প্রয়োজন হচ্ছে এক্সেপশনাল নলেজ। দেখুন সেকেন্ড রোতে পড়ছি, সেকেন্ড কলামে, নিডস এক্সেপশনাল নলেজ। আপনি যদি ভালো কেরিয়ার করতে চান, আপনি যদি নিজেকে আপনার জব লাইফের শেষে বলি যে আপনি ধরি 50 বছর পরে বা একটা ক্লোজ টু 60 আপনি তখন যদি নিজেকে আপনি একজন বিশেষ মানুষ বলতে চান, বা আপনি যদি নিজেকে অন্য 10 জন থেকে আলাদা করতে চান, তাহলে আপনার কি থাকতে হবে? এক্সেপশনাল নলেজ থাকতে হবে, ব্যতিক্রমী নলেজ, রেয়ার নলেজ, অন্যদের চেয়ে বেশি আপনার অভিজ্ঞতা, আপনার এডুকেশন, আপনার স্কিল, আপনার হ্যান্ডস অন সব কাজের অভিজ্ঞতা অন্যদের চেয়ে বেশি থাকতে হবে। এটাই কিন্তু আপনাকে ডিফারেন্সিয়েট করবে দেন আদার্স। সো এক্সেপশনাল নলেজ কিন্তু কেরিয়ারের জন্য ইম্পর্টেন্ট। এবারে আসি থার্ডের ক্ষেত্রে। থার্ড পয়েন্টে বলা আছে জবের ক্ষেত্রে ফোকাসেস অন মিটিং নিডস। জব যখন আমরা করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু 50 বছর পরে আমি কেমন থাকবো, কি করব, ওই খেয়ালটা আমার মাথায় থাকে না। থাকা উচিত কিন্তু থাকে না বেশিরভাগ ক্ষেত্রে, কারণ যেটা বলছিলাম যে লেখাপড়া শেষ করে আমি চাই দ্রুত আমার একটা আর্নিং সোর্স হোক, আমার একটা একটা আইডেন্টিটি তৈরি হোক, আমি সবাইকে যেন বলতে পারি কাজ করছি, এরকম একটা আমি চাই যে আমার এই প্রয়োজনটা পূরণ হোক। মানে তখন আমার কিছু প্রয়োজন থাকে, কারণ ট্রানজিশনাল ফেজ থাকে। ট্রানজিশনাল ফেজ বলছি যে আমি যখন লেখাপড়া শেষ করি, তারপরে যখন আমি জবে জয়েন করি, তো এক জীবন শেষ হচ্ছে, আমার শিক্ষা জীবন শেষ হচ্ছে, তারপর আমার নতুন জীবন, চাকরি জীবন বা আমার পেশাগত জীবন শুরু হচ্ছে। তো এই মাঝামাঝি সময়টা এক জীবন থেকে আরেক জীবনে যাওয়া, এটাকে বলা হয় ট্রানজিশন। তো এই ট্রানজিশনাল ফেজে তখন আমার উদ্দেশ্য থাকে কিভাবে আমি নিজের আমার প্রয়োজনটা পূরণ করতে পারবো। এবার যদি দেখি কেরিয়ারের ক্ষেত্রে এই থার্ড কলামে, এবং দেখতে পাচ্ছি আমরা এই সেকেন্ড কলামের থার্ড রোতে, ফোকাসেস অন মেকিং ওয়ার্ক লাইফ প্লিজিং। মানে এখানে ফোকাস করা হয় যে আমার কর্মজীবনটাকে, আমার ওয়ার্ক লাইফটাকে কিভাবে আমি একটু প্লিজিং করতে পারি, আনন্দময় করতে পারি। কারণ আমি পরিশ্রম করি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু পরিশ্রম করার পরে আমার অন্তত এটা বলার মতন উপায় থাকতে হবে, বা এটা আমাকে দেখতে হবে দিন শেষে বলতে বোঝাচ্ছি একটা নির্দিষ্ট সময় শেষে, যে আমার কর্মজীবনটা আনন্দময় ছিল। আমি অনেক কিছু হতে চাই, অনেক কিছু করতে চাই, করতেও পারলাম, কিন্তু সেই জায়গায় পৌঁছানোর জন্য যদি আমি 40 বছর পরে একটা আনন্দ পাবো, বা 50 বছর পরে একটা জায়গায় যে আমি আমার একটা রেসপেক্ট বাড়বে, আমার একটা সুনাম হবে, আর সেই সুনামের জন্য আমি এই 50 বছর 40 বছর কর্মজীবনে মানে অতিরিক্ত পরিশ্রম করে গেলাম, অতিরিক্ত টেনশন করে গেলাম, কোথাও আনন্দ পেলাম না, শুধু একটা সময় পরে জীবনে কি হবে ওইটাই ভেবে গেলাম, তো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমার একটু মুশকিল। সো উদ্দেশ্য থাকে কি, যে আমি ওইদিকে তো অবশ্যই পৌঁছাবো, 40 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাই, একটা ভালো অবস্থানে দেখতে চাই, ওইটাও যেরকম দরকার, একই সাথে এটাও দরকার যে আমার ওয়ার্ক লাইফটা যেন প্লিজিং থাকে। আমার ছোট ছোট জবগুলো যে আমি করে আসছি, আমি যেন প্রত্যেকটা বর্তমান সময় যেন আমি আনন্দ নিয়ে কাজ করতে পারি। সো কেরিয়ারের একটা উদ্দেশ্য হচ্ছে যে আমার এক্সেপশনাল নলেজ যেমন থাকবে, ঠিক একই সাথে আমার কর্মজীবনটাও যেন আনন্দময় থাকে, এটাও দেখতে হবে। আচ্ছা, এরপরে লাস্ট ওয়ান, জবের যে কলামটা আছে সেটাতে আমি একদম 1 2 3 4 নম্বর রোতে আছি। প্ল্যানিং ফর জব ইজ ইজি। মানে জব নিয়ে না প্ল্যানিং করা সহজ, যে আমি এই চাকরি করব না ওই চাকরি করব, আমি এই জায়গায় অ্যাপ্লাই করব না ওখানে অ্যাপ্লাই করব। মানে যেহেতু যখন অ্যাপ্লাই করা হয় তখন হাতের কাছে এত অপশন থাকে যে আমি একটা বাদ দিয়ে আরেকটা করতেই পারি। তো এই ক্ষেত্রে এটা ইজি। আর কেরিয়ারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্ল্যানিং ফর কেরিয়ার ইজ টাফ। আপনি যত সহজে আজকে একটা জব থেকে আরেকটা জবে প্রথম দিকে আপনি গবেষণা করতে পারেন, এখানে না ওখানে যাব, এটা আমার জন্য ভালো লাগছে না, আমি ওই প্রফেশনে যাব, এটা যেমন ইজি, কিন্তু কয়েক যুগ পরে, 2-3 যুগ পরে, বছর আপনার যখন অনেক হয়ে যাবে, 60 আপনার 65 হয়ে যাবে, তখন কিন্তু আসলে সেই সময়ে যে আপনি আসলে ভালো থাকতে পারবেন কিনা, ওই জায়গায় যে আপনার কিন্তু আগে থেকে ওই প্ল্যানিংটা করা মুশকিল, কারণ ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। জব নিয়ে প্ল্যান করাটা ইজি এই কারণে যে জবটা আপনার বাস্তব, আপনার চোখের সামনে, এটা আপনার ঘটছে, এটা আপনার প্রেজেন্ট, যে আমি
চোখের সামনে 4-5টা জব আছে, একটা ভালো না আরেকটা ভালো হলো, আমি ওখানে অ্যাপ্লাই করলাম। খেয়াল করে দেখেন, এটা তো ইজি, কিন্তু আপনি অ্যাপ্লাই করার পরে দেখা গেল যে তাদের ব্যবহার ভালো না, বেতন আটকায় রাখে, বা কোনো একটা কারণে আপনার ভালো লাগছে না, বিহেভিয়ার ভালো না, কাজের লোড অত্যন্ত বেশি। তো তখন মনে হবে কি যে এইভাবে টিকে থেকে আমি হয়তো বা 40 বছর পরে ভালো কিছু করতে পারবো। তো ওই 40 বছর পরে ভালো কিছু করতে পারবো বলে আপনি একে তো বর্তমান জীবনটা কষ্টের মধ্যে দিয়ে কাটাচ্ছেন, আবার হচ্ছে এটা ভাবছেন যে না, আমি তো ভেবেছিলাম যে এই কষ্ট দিয়ে যাই তাহলে আমি 40 বছর পর ভালো থাকতে পারবো, কিন্তু দেখা গেল কি কষ্ট দিন দিন বাড়ছেই। তাহলে কষ্ট করে যে আমি 40 বছর পর ভালো থাকবো সেটাও কিন্তু হলো না আমার, কারণ আমি যেটা ভেবেছিলাম যে এই প্রতিষ্ঠান হয়তো এরকম হবে, তারা আমাকে এই সুবিধা দিবে, তাদের সাথে আমি এরকম করে কাজ করব, ওরকম করে কিছুই মিললো না। সো যেই ভাবনা নিয়ে আমি পরিশ্রম করে যাচ্ছি যে 40 বছর পরে যেন আমার কেরিয়ারটা নিয়ে যখন কথা বলবো আমি যেন সার্থকতার একটা স্বাদ পাই, সেটাও কিন্তু সবসময় হয় না। কারণ ভবিষ্যতে যে কি হবে, যে জবে আমি যখন জয়েন করি তখন তো ভালোই লাগে, 5 বছর পরে সেই প্রতিষ্ঠানের সাথে আমার সম্পর্কটা কেমন হবে, আমার পজিশন কোথায় থাকবে, এটা কিন্তু গেস করা মুশকিল। তো এই জন্য বলা হচ্ছে যে কেরিয়ার নিয়ে প্ল্যান করা আসলে টাফ। তবে একটা সলিউশন দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যদি বর্তমান নিয়ে সচেতন থাকেন, প্রত্যেকটা সময় যদি খেয়াল করেন আপনার স্কিল বাড়ছে কিনা, আপনি নতুন কিছু শিখতে পারছেন কিনা, এই জব আপনাকে আপনার প্রয়োজন ফুলফিল করার মতন সুবিধা, অর্থ, সম্মান দিচ্ছে কিনা, তাহলে সমস্যা নেই। তাহলে যদি আপনি অনেকগুলো জব চেঞ্জও করেন, প্রফেশনও চেঞ্জ করেন, 40 বছর পরে আপনার খারাপ লাগবে না, কারণ আপনি যখন যেটা করেছেন প্রয়োজন বুঝে করেছেন। এমন না যে খেয়ালি ছিলাম, তাল দেইনি, ইচ্ছা হলো তাই করলাম, এরকম না। সো জব হচ্ছে শর্ট টার্মে, যেটার জন্য আপনার স্কিল দরকার, এডুকেশন দরকার, এবং আমরা আমাদের প্রয়োজন ফুলফিল করার জন্য করি, এটা নিয়ে প্ল্যানিং করা সহজ। আর কেরিয়ার হচ্ছে লং টার্মের জিনিস, যেটার জন্য ভালো কেরিয়ারের জন্য এক্সেপশনাল নলেজ দরকার। আর হচ্ছে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভালো কেরিয়ার শুধু ভালো পজিশন না, আমাকে যেন আমার কর্মজীবনটা আনন্দময় ছিল এই কথাটা বলারও সুযোগ দেয়। এবং কেরিয়ার নিয়ে প্ল্যান করা কঠিন হলেও বর্তমান নিয়ে আমরা যখন জব নিয়ে প্ল্যান করব তখন যদি সিনসিয়ার থাকি তাহলে কেরিয়ার নিয়ে প্ল্যান করাটাও ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের লেসন 2। এরপরে শিগগিরই চলে আসছি লেসন 3 তে।